মধ্যরাতে ঘুম ভাঙে বাবার। চিন্তায় পড়ে থাকেন ছেলের বেতন দিবেন কি করে। মায়ের শাড়ি পুরনো হয়, তবু ঈদে নতুন কেনেন ছেলের জন্য। নিজেদের চাওয়া পাওয়া দমিয়ে রাখে যেন সন্তানের মুখে হাসি ফোটে। বাসার ভাড়া, বাজারের হিসেব, স্কুল ফি সব একাই সামলায় একজন। অফিস থেকে ফিরেও শান্তি নেই, পকেটের হিসেবের দড়ি টান টান। বাচ্চার জ্বর হলে ওষুধ কেনা, আর নিজের জন্য কেনে না চশমার ফ্রেম। বন্ধুর গিয়েতে যেতে চায়, কিন্তু জুতোটা পুরনো দেখে আর যায় না। ছোট ভাইয়ের পরীক্ষার ফিস দিয়ে নিজের স্বপ্নটা পিছনে ফেলে দেয়। ঋণ করে সংসার টানে, মুখে হাসি রেখে বলে, ভালো আছি। অফার থাকা সত্ত্বেও রিকশায় না উঠে হেঁটে চলে, বাঁচানো টাকায় চাল কেনে। প্রতিদিন অফিসে বকা খায়, তবু চাকরি ছাড়ে না পরিবারের মুখ চেয়ে। ছেলের চাওয়া মোবাইলটা দিলেও নিজের ফোনটা 4 বছর পুরনো। বাজারে দাম বাড়ে, অথচ বেতন বাড়ে না, তবু চেষ্টা করে দিন চালাতে। পাড়ায় কেউ বিপদে পড়লে এগিয়ে যায়, অথচ নিজে কাঁদে নীরবে। নতুন জামা না কিনেও অন্যের নতুন জামায় হাসে। তাদের গল্প কেউ শোনে না, অথচ তারাই সমাজের মেরুদণ্ড। স্বপ্নগুলো অনেক সময় জমে থাকে, শুধু দায়দায়িত্বে গলা জুবে থাকে। ভালোবাসা বোঝে, তবু প্রেমে পড়ে না, কারণ দায়িত্বের কাছে হৃদয় নত। শিশুদের চকলেট কিনে দিলেও নিজের জন্য আইসক্রিম কেনে না। চুপচাপ থাকে, কিন্তু ভিতরে একজন বীর সেনানী। চাকরি হারানোর ভয়, মা বাবার অসুস্থতা, সন্তানের ভবিষ্যৎ সব একসাথে টানে। অবহেলায় বড় হয়, তবু নিজের সন্তানকে ভালোবাসা দিতে কৃপণ নয়। জীবনের হিসেব কষে, লাভে নয়, মানবিকতায় বাঁচে। জীবন বদলায় না, তবু মন বদলায়, ধৈর্য আর সাহসে। সবচেয়ে বড় শিক্ষা, অভাবেই মানুষের প্রকৃত রূপ গড়ে ওঠে।